আজকে আমরা একটা জরুরি বিষয় নিয়ে কথা বলব। ভাবুন তো, আজকের এই ডিজিটাল যুগে যদি কোনো ব্যবসাকে অনলাইনে খুঁজেই না পাওয়া যায়, তাহলে কি হবে? হ্যাঁ, এটা তো প্রায় না থাকার মতোই। ঠিক। কারণ এখন তো লোকে কিছু কেনার আগে প্রায় সবসময় অনলাইনে একটু খোঁজখবর করে নেয়। একদম। তো এই যে অনলাইন পরিচিতি আর তার সাথে যে বিশ্বাস, ভরসা, সেটা ব্যবসার জন্য কতটা দরকারি, সেটাই আজ আমরা একটু সন্নিপ আলোচনা করব। ঠিক। এই ডিজিটাল বিশ্বাস ব্যাপারটা এখন তো শুনছি ব্যবসার জগতে নতুন কারেন্সির মতো হয়ে গেছে। ঠিক তাই। এটাকে অনলাইন মূলধনও বলা যেতে পারে। আসলে গ্রাহকরা তো অচেনা বা যার তথ্য ঠিকঠাক নেই তার থেকে কিছু কিনতে একটু দ্বিধাবোধ করেন, তাই না? অবশ্যই। তারা এমন ব্যবসায় খুঁজেন যার উপর ভরসা করা যায়। আর মজার ব্যাপার হলো, এই ভরসার ভিতটা তৈরি হয় কিন্তু দোকানে যাওয়ার অনেক আগেই। ও আচ্ছা। হ্যাঁ, শুধু অনলাইনে কেমন দেখাচ্ছে সেটার ওপর ভিত্তি করে। একজন গ্রাহকের মনে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হলো, আচ্ছা, এদেরকে বিশ্বাস করা যায়? হুম। আর আমরা যেমনটা জানি, প্রায় ৬০-৭০% গ্রাহক কিন্তু কোনো ওয়েবসাইটে ঢোকার আগেই তার অনলাইন রিভিউ বা লিস্টিংটা দেখে একটা ধারণা করে নেন। আচ্ছা, একটা উদাহরণ দিলে কেমন হয়? ধরুন একজন এই স্মার্টফোন সারাতে চান। হ্যাঁ। অনলাইনে খুঁজে দুটো দোকানের নাম পেলেন। হ্যাঁ। প্রথমটার একটা ভেরিফাইড লিস্টিং আছে, ঠিকানা, ফোন নম্বর, কখন খোলা থাকে, সব ঠিকঠাক, কিছু ছবিও দেয়া। আচ্ছা। এমনকি বেশ কিছু কাস্টমার রিভিউও আছে, ভালো মন্দ মিশিয়ে। হুম। আর অন্য দোকানটার শুধু নাম আর একটা ঠিকানা আছে। পুরনো ঠিকানা কিনা কে জানে, ছবি নেই, রিভিউ নেই, তেমন কিছুই নেই। তথ্য খুবই কম। একদম। তো এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়া কি খুব কঠিন? না, না, একেবারেই না। প্রথমটাকেই তো বাঁচবে লোকে। অবশ্যই। এই যে ভিজিবিলিটি, লোকে দেখতে পাচ্ছে, আর ক্রেডিবিলিটি, তথ্যের বিশ্বাসযোগ্যতা, এই দুটো মিলেই তো প্রাথমিক আস্থাটা তৈরি হচ্ছে। একদম। আর দেখুন, আপনার কাজ হয়তো খুব ভালো, আপনি হয়তো আপনার ফিল্ডের সেরা, কিন্তু মানুষ তো সেটা জানবে কি করে? মানুষ তো সেটাই বিশ্বাস করে যেটা তারা দেখতে পায়, যাচাই করতে পারে। ঠিক। এখানে searchkoro.com এর মতো যে অনলাইন বিজনেস লিস্টিং প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোর গুরুত্ব, এগুলোকে ব্যবসার একটা ডিজিটাল ট্রাস্ট কার্ডের মতো ভাবা যেতে পারে। ডিজিটাল ট্রাস্ট কার্ড হলো, এগুলো শুধু ব্যবসার নাম ঠিকানা দেয় না, এরা আরও গভীরে যায়। যেমন কেওয়াইসি অ্যাপ্রুভড কিনা দেখে, ব্যবসার পরিচয় যাচাই করে। ওহো আচ্ছা, সরকারি নিয়ম মেনে। হ্যাঁ, তার সাথে ব্যবসার পুরো বিবরণ, কাজের ছবি, কি পরিষেবা দেয় তার তালিকা, এগুলো সব যোগ করার সুযোগ দেয়। আর সবচেয়ে জরুরি হলো, আসল গ্রাহকদের রিভিউ দেখানো আর সংগ্রহ করার ব্যবস্থা করে দেয়। তার নিজের ওয়েবসাইট না থাকলেও চলে? হ্যাঁ, একটা ভালো মানের প্রোফাইল কিন্তু ওয়েবসাইট না থাকলেও চলে। এটা একটা পেশাদার ডিজিটাল পরিচয় তৈরি করে দেয়। এটা আসলে সম্ভাব্য গ্রাহকদের কাছে একটা পরিষ্কার বার্তা পাঠায় যে দেখুন, আমরা একটা আসল ব্যবসা, আমরা কাজ করতে তৈরি, আর আমাদের উপর ভরসা করা যায়। তার এই প্ল্যাটফর্মগুলো শুধু তথ্য দেখাচ্ছে না, বরং বিশ্বাস তৈরি করতেও সাহায্য করছে। একদম। কিন্তু সব ব্যবসার জন্য কি এটা একইভাবে কাজ করে? ধরুন খুব ছোট ব্যবসা বা খুব বিশেষ ধরনের কোনো কাজ করে তাদের ক্ষেত্রে? খুব ভালো প্রশ্ন। দেখুন, ভেরিফাইড লিস্টিং তো একটা দারুণ শুরু, কিন্তু এটাই সব নয়। বিশেষ করে ছোট বা একটু অন্য ধরনের ব্যবসার ক্ষেত্রে নিয়মিত গ্রাহকদের প্রশ্নের উত্তর দেওয়াটা খুব জরুরি। আচ্ছা। রিভিউ এলে সে ভালো হোক বা মন্দ, তার একটা উত্তর দেওয়া, ব্যবসার ছোটখাটো আপডেট, ছবি শেয়ার করা, এইগুলোও কিন্তু বিশ্বাস বাড়াতে সাহায্য করে। তার শুধু লিস্টেড থাকলেই হবে না, একটু অ্যাক্টিভও থাকতে হবে। হ্যাঁ, একটা কেস স্টাডিতে দেখা গেছে একটা ছোট ক্যাফে শুধু নিয়মিত মেনুর ছবি দিত আর কাস্টমার রিভিউয়ের উত্তর দিত। তাতেই ৬ মাসের মধ্যে ওদের অনলাইন এঙ্গেজমেন্ট প্রায় 30% বেড়ে গিয়েছিল। বাহ! তার ব্যাপারটা বেশ ইন্টারঅ্যাক্টিভ। হ্যাঁ, উপস্থিতি আর সক্রিয়তা দুটোই দরকার। তার এই ডিজিটাল বিশ্বাসের একটা চক্র তৈরি হয়, তাই তো? ঠিক ধরেছেন। এটাকে একটা পজিটিভ চক্র বা ট্রাস্ট লুপ বলা যেতে পারে। ব্যাপারটা অনেকটা এরকম, আপনার ব্যবসার অনলাইন উপস্থিতি যত পরিষ্কার, ডিটেইলড আর বিশ্বাসযোগ্য হবে, তত বেশি লোক আপনার খোঁজ নেবে বা যোগাযোগ করবে। আচ্ছা। আর যত বেশি যোগাযোগ হবে, তত বেশি সুযোগ তৈরি হবে আসল কাস্টমার পাওয়ার। ঠিক। আর যত বেশি কাস্টমার আপনার পরিষেবা নেবেন, ভালো অভিজ্ঞতা হবে, তত বেশি ভালো রিভিউ আসবে। আর সেই রিভিউ দেখে আবার নতুন লোক আসবে। একদম।
এই রিভিউগুলো আবার আপনার অনলাইন বিশ্বাসযোগ্যতা বাড়াবে, যা আরও নতুন গ্রাহক টানবে। পরিচিতি বাড়বে, ব্যবসার গ্রোথ হবে। কিন্তু পুরো চক্রটা শুরু হচ্ছে ওই প্রথম ধাপটা থেকে, অনলাইনে দৃশ্যমান হওয়া এবং বিশ্বাসযোগ্য হওয়া। মানে ওই প্রাথমিক বিশ্বাসটা তৈরি করতে না পারলে এই লুপটা আর ঘুরবেই না। ঠিক তাই, ওটাই আসল ভিত্তি। তাহলে দিনের শেষে মূল কথাটা এটাই দাঁড়াচ্ছে যে এখনকার এই ডিজিটাল সময়ে ব্যবসায় সফল হতে গেলে শুধু ভালো জিনিস বা সার্ভিস দিলেই চলবে না। তার সাথে একটা শক্তপোক্ত আর বিশ্বাসযোগ্য অনলাইন পরিচিতিও লাগবে। এটার কোনো অপশন নয়, বরং টিকে থাকা আর এগোনোর জন্য একেবারে অপরিহার্য। একদম। আর এখানেই একটা জরুরি প্রশ্ন চলে আসে, যেটা নিয়ে প্রত্যেক ব্যবসার মালিকের একটু ভাবা উচিত। কি রকম? দেখুন, আমরা তো আলোচনা করলাম কিভাবে অনলাইনে বিশ্বাস তৈরি করা যায়, কিন্তু প্রশ্নটা হলো, এই যে অনলাইনে বিশ্বাসটা তৈরি হলো, এটাকে কিভাবে আসল পদক্ষেপে, দোকানে আসা কাস্টমার বা ফোনের কল বা পাকা বুকিংয়ে কনভার্ট করা যায়। ও আচ্ছা, অনলাইন ক্লিক বা ভিউ থেকে আসল ব্যবসায় রূপান্তর। হ্যাঁ, এই অনলাইন জগতের আগ্রহটাকে বাস্তব ব্যবসার সাফল্যে পরিণত করার উপায়টা কি? এই রূপান্তরের কৌশলগুলো নিয়ে হয়তো পরে আবার কথা বলা যেতে পারে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক।